নমস্কার বন্ধুরা, WBSCDCL এর জুনিয়র ইঞ্জিনিয়ারের 400+ পদ বেরিয়েছে ইতিমধ্যে আমরা জেনেছি। কিন্তু এতে বিটেক গ্র্যাজুয়েটেরা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না তার আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। চলো সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। চলে এসেছি আমরা WBSCDCL এর ওয়েবসাইটে। এখানে দেখছি যে এই কোয়ালিফিকেশানে যদি আমরা নো করি আমরা ওয়েবসাইটে ফর্ম ফিল আপটা করতে পারছি না, তাই ওটাকে আমরা ইয়েস করব। পরবর্তীতে যে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সমস্ত ডিটেলসগুলি চাইছে সেগুলি আমরা সেরকমভাবেই ফিল আপ করতে থাকব। দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ দিচ্ছি, অবটেন মার্ক, ম্যাক্সিমাম মার্ক, পাসিং ইয়ার, একই রকমভাবে ক্লাস 12-এরগুলো আমরা ফিল আপ করব। একই রকমভাবে আমরা আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের যে সমস্ত ডিটেলস আছে, বিটেক কোন ইউনিভার্সিটি সেটা আমরা লিখব, এবং কোন ইউনিভার্সিটি লেখা হয়ে যাওয়ার পর আমাদের যে স্ট্রিম আছে সেটাকে আমরা লিখব। এখানে আমার স্ট্রিম হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটাই আমি লিখে ফেলছি এখানে। এর পরবর্তীতে আমাকে আমার পাসিং ইয়ারটা চুজ করতে হবে, তারপরে আমার সিজিপিএটা আমাকে এখানে ইনপুট করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট নেই আমার, তাই আমি ওটা দিলাম না। এই যে ক্লাস 12-এর ডিটেলসটা আমি এখানে এখন ইনপুট করছি। পাসিং ইয়ার, এবার চলে আসি ডিপ্লোমা ডিটেলসে। ডিপ্লোমা যেহেতু আমার নেই তাই আমি এখানে কোনো কিছুই ফিল আপ করছি না। দেখতে পাচ্ছ এখানে আমি সবগুলো দেখাচ্ছি। 10th 12th আমি ফিল আপ করেছি অলরেডি, ডিপ্লোমার কোনো কিছু ফিল আপ করিনি, গ্র্যাজুয়েশনের ফিল করেছি। আচ্ছা, আমি কোনো অর্গানাইজেশনে কাজ করি কিনা নো করলাম, দিয়ে আমি এটাকে সাবমিট করছি। এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার ইউর ডিপ্লোমা ডিটেলস। তা তোমরা সকলেই দেখতে পেলে যে ডিপ্লোমা ডিটেলস ছাড়া এই ফর্মটি কোনো রকমভাবেই ফিল আপ করা সম্ভব না। তা এটি বিটেক গ্র্যাজুয়েটেরা করতে পারবে না, অনলি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরাই এই ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। তথ্যটি যদি মূল্যবান মনে হয় তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানবার সুযোগ করে দাও, এবং পরবর্তী কোনো যদি আপডেট আসে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।